আমরা যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলি আপনারাই করেন, তারা এই কাজটা করে না, তারা বলে তাদের ফান্ডের সংকট। আমরা যখন ফান্ড নিয়ে আসি তখন সেই কাজটাও তারা করতে দেয় না। সেন্ট্রাল মসজিদে মুসল্লিরা কষ্ট পাচ্ছে, একটা মসজিদ আল্লাহর ঘর, সেই মসজিদ নিয়েও আজকে বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ট্রেজারার নষ্ট রাজনীতি করছে, নোংরা রাজনীতি করছে। আল্লাহর অভিশাপ করবেই যারা মসজিদ দিয়ে নোংরা রাজনীতি করে, যারা মুসল্লিদেরকে কষ্ট দেয়। আমরা 6 মাস আগে এই সেন্ট্রাল মসজিদে এসে স্থাপন করেছি। এরপরে 1 মাসের মধ্যে আমাদেরকে বলা হয়েছিল এই মসজিদের এসিগুলোকে ইলেকট্রিসিটি কানেক্ট করে দিবে, কিন্তু আজকে প্রায় 6 মাস চলে গেল। বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি আসার পর তিনি কথা দিয়েছিলেন 1 মাসের মধ্যে এসি স্থাপনের ইলেকট্রিসিটি কানেক্ট করে দিবে, কিন্তু এখন পর্যন্ত তারা করে দিনি। এবং আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি সুস্পষ্ট একটা মিথ্যা আমাদের বিরুদ্ধে তারা প্রেস রিলিজ দিয়েছে। পরবর্তীতে আমরা আমাদের এভিডেন্সগুলো দিয়ে, তারা যেভাবে ফেসিবাদী আমলে ছাত্রলীগ এবং এর আগেও বিভিন্ন ক্ষমতাসীন সংগঠন শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করেছে, সেটা যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য আমরা এই আবাসন সংকট চিরতরে দূর করতে চাই। এবং এটার জন্য আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের 2841 কোটি টাকার একটা অধিকতর উন্নয়ন প্রকল্প আছে। এই প্রকল্পের আওতায় ছাত্র এবং ছাত্রীদের জন্য মোট 10টা হল নির্মাণ হবে। এর বাইরে আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদের জন্য চাইনা সরকারের উদ্যোগে 1500 সিটের একটি হল নির্মাণের জন্য ইতিমধ্যে অনুমোদন হয়েছে, জায়গাও নির্ধারণ হয়েছে। আমরা আশা করছি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের সকল হলগুলো নির্মাণ হবে। চাইনার উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য যে হল, সে হল নির্মাণের কাজ শেষ হবে এবং এই হল নির্মাণ শেষ হওয়ার পরে আশা করছি ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট আর থাকবে না। ইতিমধ্যে আমরা ইন্টারিম সময়ে এবং পূর্ববর্তী যিনি ভিসি ছিল তিনি এই প্রকল্পের উদ্বোধন করেছেন এবং হলগুলোর ভিত্তিপ্রস্তর ডাকসু নেতৃবৃন্দকে সাথে নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে সেটা উদ্বোধন করেছেন। কিন্তু বর্তমান নতুন প্রশাসন আসার পরে এই প্রকল্পকে তারা দীর্ঘায়িত করতে চায়, তারা এই প্রকল্পকে আবার রিভিউতে পাঠিয়ে দিয়েছে। আমরা আশঙ্কা করছি আবার তারা এই প্রকল্পকে দীর্ঘায়িত করে বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে কৃত্রিমভাবে আবাসন সংকট তৈরি করার মাধ্যমে কি আবার কি দাসের মতো করে তারা ব্যবহার করতে চাচ্ছে কিনা, সেটা আমরা জাতির কাছে প্রশ্ন করতে চাই। আমরা তাদেরকে সাবধান করছি। আমরা বিশ্ববিদ্যালয় ভিসি থেকে শুরু করে ট্রেজারার তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি যে প্রকল্প এসেছে সেটা অনতি বিলম্বে সেটা বাস্তবায়ন করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু করতে হবে। তারা আমাদেরকে কথা দিয়েছেন, আমরা সেটার বাস্তব প্রতিচ্ছবি দেখতে চাই। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সিট নীতিমালার জন্য ডাকসুর পক্ষ থেকে, হল সংসদের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট নীতিমালা দিয়েছি। আমরা বিগত ফেসিবাদী আমলে দেখতে পেয়েছি ছাত্রলীগের এই সন্ত্রাসীরা বছরের পর বছর জুড়ে 1 যুগ ধরে তারা হলের মতো অবস্থান করত। তাদের মাস্টার শেষ হওয়ার পরও তারা 10 বছর ধরে হলে অবস্থান করত। একই সাথে আমরা দেখতে পেয়েছি এই ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা শুধুমাত্র একটা রুমে না, একসাথে 10-12টা রুম দখল করে তারা হলের মধ্যে থাকতো এবং রিয়েট 4-5বার রিয়েট নিয়ে তারা হলের মধ্যে রুম দখল করে হলের মধ্যে নিয়মিত শিক্ষার্থীদেরকে হলে থাকতে দিত না। আমরা এখন বর্তমান প্রশাসনও দেখতে পাচ্ছি আমরা সুস্পষ্টভাবে সিট নীতিমালা দেওয়ার পরও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা সিট নীতিমালা এটা বাস্তবায়ন করেনি। তারা আবার রিয়েটের সংস্কৃতিকে ফিরে নিয়ে আসতে চায়। ক্ষমতাসীন রাজনৈতিক দলকে, ছাত্র সংগঠনকে তাদেরকে বিশেষ ফেভার দেওয়ার জন্য তারা আবার বিভিন্ন ধরনের সে রিয়েটের মাধ্যমে আদুবাইদের জন্য এই ক্যাম্পাসকে জায়গা করে দিতে যাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ার করছি 17 জুলাইয়ের যে সন্ত্রাস বিরোধী দিবস সেখান থেকে শিক্ষা নেন। আপনারা যদি সেই ছাত্রলীগীয় কায়দায় আবার কোনো সংগঠনকে ক্যাম্পাসের মধ্যে গণরম গ্যাস্ট্রম কালচার তৈরি করতে দেন, সে আদবায়ের সংস্কৃতির মাধ্যমে নিয়মিত শিক্ষার্থীদের অধিকার হরণ করতে চান, তাহলে আপনাদের পরিণতি খুবই খারাপ অপেক্ষা করছে। আমরা অনুরোধ করব, আমরা আশা করছি দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। এই ক্যাম্পাসে আর কখনো এই ধরনের বাজে সংস্কৃতিগুলো ফিরে না আসুক। এই ক্যাম্পাসে নিয়মিত শিক্ষার্থীরাই থাকবে। প্রতি বছর যাদের ছাত্রত্ব শেষ তারা হল ছেড়ে দিবে এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা আমাদের শিক্ষার্থীদেরকে দেখতে পেয়েছি যাদের মাস্টার শেষ এরপরের দিনে তারা হল ছেড়ে দিয়ে নবীন শিক্ষার্থীদের জন্য তারা হলে জায়গা করে দিয়েছে। সুতরাং এখন আপনারা আবার সেই বাজে সংস্কৃতি তৈরি করার মাধ্যমে আবার যদি সেই আবাসন সংকট তৈরি করেন, আবার যদি প্রথম বর্ষের শিক্ষার্থীদের অধিকার হরণ করেন,
তাহলে আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা যৌক্তিক আন্দোলনের মাধ্যমে আমরা এই প্রশাসনের বিরুদ্ধে আমরা যৌক্তিক আন্দোলন করে আমরা এই প্রশাসনের যে অবৈধ তাদের মনোভাব, সে অবৈধ মনোভাব আমরা ভেঙে দেব। আমরা আশা রাখবো প্রশাসন দ্রুত সময়ের মধ্যে স্মৃতিনীতিমালা বাস্তবায়ন করবে এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের শিক্ষার্থী বান্ধব যেই প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো বাস্তবায়নে তারা সহায়তা করবে। এই মুহূর্তে আপনারা জানেন আমাদের সেন্ট্রাল ফিল্ডে 2 কোটি টাকার যে ফান্ড আমরা নিয়ে এসেছি সেটা এখন পর্যন্ত 6 মাস চলে গেল। তারা মিটিংয়ের পর মিটিং এই আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে আমাদের এই প্রজেক্ট এখন পর্যন্ত তারা বাস্তবায়ন করতে দেয়নি। সেন্ট্রাল ফিল্ডে যদি আপনারা যান কোমর পর্যন্ত পানি, কিন্তু এই পানি দূর করার জন্য তাদের কোনো ধরনের ব্যবস্থা নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় 105 বছরের ইতিহাসে নারী শিক্ষার্থীদের মুক্তির জন্য অনেক কথা বলেছে, অধিকার নিয়ে কথা বলেছে, কিন্তু কেউ নারী শিক্ষার্থীদের জন্য প্রকৃত অধিকার নিয়ে কাজ করে নাই। আমরা ডাকসুদের দায়িত্ব নেওয়ার পরে আমাদের বোনদের জন্য, নারী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে আমরা জিমনেশিয়াম তৈরি করেছি 65 লক্ষ টাকা খরচ করে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার অসহযোগিতার কারণে আমাদের এই জিমনেশিয়াম প্রস্তুত হওয়ার পরও এখন পর্যন্ত আমরা এই জিমনেশিয়াম উদ্বোধন করতে পারিনি। এইভাবে বিভিন্ন জায়গায় আমাদেরকে অসহযোগিতা করা হচ্ছে। এই শত অসহযোগিতার পরও ডাকসু শিক্ষার্থীদেরকে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট আমরা অ্যাড্রেস করেছি। ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব শেষ হওয়ার আগেই, সময় শেষ হওয়ার আগেই শিক্ষার্থীদেরকে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করে যাবো ইনশাআল্লাহ। এবং আমরা একই সাথে শিক্ষার্থীদেরকে আহ্বান করব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমরা যে প্রজেক্টগুলো নিয়ে এসেছি, যে কাজগুলো করেছি, বাকি যে কাজ বাকি আছে সেগুলো আদায় করার জন্য আমাদের একসাথে আন্দোলন করতে হবে।